যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, রং খেলার নামে ডেকে কুপিয়ে খুন নিহত টিএমসিপি কর্মী অমর চৌধুরী। অমর চৌধুরীকে এলোপাথারি ছুরির কোপ, আর্জি করে মৃত ঘোষণা চিকিৎসকদের। মূল অভিযুক্ত পবন রাজভর গ্রেফতার। আরো দুই অভিযুক্তের খোঁজে পুলিশ। কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারিকে খুঁজছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, আজ দোল আর দোলের দিন টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, রং খেলার নাম করে ডেকে তাকে কুপিয়ে খুন করা হয়েছে নিহত টিএমসিপি কর্মী অমর চৌধুরী। অমর চৌধুরীকে এলোপাথারি ছুরির কোপ, আর্জি করে মৃত ঘোষণা চিকিৎসকদের। মূল অভিযুক্ত পবন রাজভর, তাকে গ্রেফতার করা হয়েছে। আরো দুজনের খোঁজে পুলিশ। দুই অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারি, তাদের খুঁজছে পুলিশ। इंडियन लड़का है, बहुत नशा पानी करता है। एक बार नहीं, वो लोग 2-3 बार यहाँ आके गाला गाली दे के गया। गाला गाली देने के बाद थोड़ा विरोध किया है लड़का आकाश। दुर्गा पूजा में किया, 31 दिसंबर में किया। उसी हिसाब से एक बार वो मार खाया, मैंने धक्का धुक्की हुआ रहा। बस इसी का मौका देख के वहाँ पर 2-3 लड़का मैंने हटा के छुरी लेकर धप धप घीच दिया, यहाँ हटा पेट में कट। इसीलिए हम लोग प्रशासन से थोड़ा गुजारिश करेंगे, इसको थोड़ा बढ़िया से बढ़िया सजा। সরাসরি অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, এখনো দুই অভিযুক্ত পলাতক। কি কারণে খুন, খুনের মোটিভ কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এবং এখনো পর্যন্ত যাকে গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরা করে কি তথ্য সামনে এলো? দেখো, এখন তাকে সবেমাত্র পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় যে পবনদের যার নাম উঠে আসছে, সে কিন্তু কয়েকদিন আগে 3-4 মাস আগে তাকে জেল থেকে বেরোয়। সে এনডিপিএস কেস ছিল তার নামে। এর আগে কিন্তু অনেকগুলো অভিযোগ ছিল। সে আগে 2 থেকে 3 বার আরও জেল খেটেছিল। কিন্তু এই ঘটনায় যে অমর চৌধুরী বা আকাশ চৌধুরী যার নাম বলা হচ্ছে, তার এলাকাতে, তার বাড়ির সামনে কিন্তু আমরা রয়েছি। সেখানে কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে এবং রক্ত কীভাবে মারা হয়েছিল সেই রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং ফরেন্সিক টিম কিন্তু সেখানে এসছে। সব মিলিয়ে বলা যায় যে এখনও তদন্তে একজনকে গ্রেপ্তার করলো, তার সঙ্গে যারা 2জন ছিল। তার বাড়ি কিন্তু একেবারে এই এলাকাতেই। আমার সেই ঘটনায় যে মূল অভিযুক্ত, সে কিন্তু গ্রেপ্তার হওয়াতে তার বাকি 2জনের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু তারা এই রাস্তার যেই গলির মধ্যে ঘটনাটা ঘটেছে, সেটা একটা বিলের গেটের সামনে। সেই গেটের সামনে যখন ঘটনাটা ঘটে, সেই এলাকা থেকে তারা চম্পট দেয়। এই ঘটনায় কিন্তু এলাকাটা চাঞ্চল্য তৈরি হয়েছে। আমি একটুখানি কথা বলে নেবো এলাকার এক তৃণমূল কর্মীর সঙ্গে। দাদা, আপনার কি ঘটনা হয়েছিল বলুন তো? আমি তো কিছু বলে, তখন আমি বাড়িতে ঘুমিয়েছি। 4টার সময় আমি শুনেছি মার্ডারের কথা। তো অমর কিরকম ছিল? অমর কি করতো? আমি চিনি না, নামও জানি না। দেখো, উনি এখন এই মাত্র তিনি এসছেন। তিনি পরিষ্কারভাবে তাকে ছেড়েন না, পবনকে তিনি ছেড়েন না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পবন কিন্তু এলাকা থেকে পালাবার পর পুলিশ তাকে, খড়দা থানা পুলিশ কিন্তু তাকে একটা জায়গায় সে লুকিয়েছিল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। বাকিরা কোথায় গেল সেই খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং এই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়াতে পুলিশ অনেকটা নিশ্চিত। এবার বাকিদের কিন্তু ধরতে তাদের সহজ হবে, কারণ যেই গলির মধ্যে ঘটনাটা ঘটেছিল সেইগুলি একদম অনেক ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকা। পাশেই একটা মিল রয়েছে, সেই মিলের সমস্ত শ্রমিকরা সেখানে থাকে। ফলে এই দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে এইভাবে খুন হওয়ায় কিন্তু এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত এবং তারা সুবিচার চাইছে। খুনের মোটিভটা কি অরুণ? শুধুমাত্র পুরনো শত্রুতা, তার জেরেই কি টিএমসিপি কর্মীকে খুন? দেখো, এই অমর চৌধুরী এবং আকাশ পবনের সঙ্গে কিন্তু আগে কিন্তু সুসম্পর্কই ছিল বলে আমরা এলাকা থেকে জানতে পেরেছি। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে কি বচসা, দীর্ঘদিন ধরে কিন্তু যে প্রসাদ চৌধুরী রয়েছে, এসে রয়েছে, তাকে কিন্তু অমরের চৌধুরী যে ছিল তার সঙ্গে কিন্তু একটা বচসা হয় পবনের। কিন্তু পবন কিন্তু দীর্ঘদিন জেলে ছিল। 4 মাস আগে সে জেল থেকে বেরিয়েছে। বেরোবার পর তার কি পুরনো, তার সঙ্গে কি তার কারণে কি সে জেলে গেছিল, সে কি কিছু ধরিয়ে দিয়েছিল? সে কিন্তু একটা এনডিপিএস কেসে কিন্তু জেলে যায়। ফলে সেই নিয়ে কিন্তু সূত্রপাত। কারণ পবন বা আকাশ দুজনে কিন্তু এলাকায় তেমন বড় কিছু করে না। তারা স্থানীয় বাসিন্দার দাবি তারা যা পায় সেই কাজগুলোই তারা করে, কিন্তু সেরকম বড় কিছু তাদের মধ্যে কি লেনাদেনা নিয়ে। কিন্তু অমর কি করতো, কি জানতে পারছো? দেখো, অমল যে এলাকায় থাকে, সেই এলাকায় অমল যে কারখানাগুলো রয়েছে, সেই কারখানায় বিভিন্ন রকম কাজ সে করতো। বিভিন্ন মানুষ যখন সেখানে আসতো বা কোনো পুরনো জিনিস কেনা বেচা থেকে শুরু করে সমস্ত এলাকায় যারা রয়েছে, তারা কিন্তু বলছে যে অমল যেখানে যা পেতো সে সেইটাই করতো। কোনো নির্দিষ্ট কোনো কাজের তার সীমারেখা ছিল না, সে যেটাই পেতো। সেখান থেকে কি শত্রুতার মোড়? সে কি পবন সম্বন্ধে কিছু জেনে ফেলেছিল বা পবনের সঙ্গে কিছু, পবন কি যে জেলে ছিল 2-3 বার তার জেল ঘোরা হয়ে গেছে। এই 4 মাস আগে সে পবন জেল থেকে বেরোয়। পরে এসে তার এই
রাগটা তার মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে পোষণ ছিল। আজকে সুযোগ পেয়ে তাকে কিন্তু খুন করে। এই পবনের খোঁজ ধরা পড়েছে। পবনকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের খোঁজে কিন্তু তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কিন্তু এলাকায় থমথমে রয়েছে, এলাকায় বিশাল পুলিশ মোতায়েন রয়েছে, নামানো হয়েছে র্যাব। কিন্তু এলাকায় শান্তিপুরি এলাকায় এই ঘটনা, এই এলাকার মধ্যে কখনো এর আগে বেশ, কখনো নজর রাখো অরুণ। আপনাদের শোনাই অমরের পরিবার, প্রতিবেশী তারা কি জানাচ্ছে। 31 ডিসেম্বরে কিছু কি হয়েছে কি না সে আমি জানি না। ওরা ডাইরেক্ট আমার ভাইকে ধমকি দিল কি তোকে আমরা মেরে দেব। আজকে রং খেলা খোলার মধ্যে কি হলো কি না, ডাইরেক্ট এখানে খুর মেরেছে না ছুরি মেরেছে, এখানে আবার মেরেছে। আমার ভাই তো পড়াশোনা করা ছেলে, বিকাশ সিং এর হয়ে দল করতো তৃণমূল কংগ্রেস, ছাত্র ইউনিয়ন, ছাত্র পরিষদ ইউনিয়ন করতো। রাজ তিওয়ারি, কারহাই তিওয়ারি আর পবন রাজভর, পুরো খড়দা থানাতে ওদের রেকর্ড আছে। বাপ দাদার রাজকুমার রাজভরের হুমকি দেওয়া হয়েছিল তোকে আমি মেরে দেবো। ছেলেটা অনিশ ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল। তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল হতে পারে। ওরা ড্রিঙ্ক করেছিল, 31 ডিসেম্বরে কোনো একটা কথা কাটাকাটি হয়েছিল, ওই নিয়ে আজকে মেরে দিল। সে কারণে একটা কমপ্লেনও হয়েছিল খড়দা থানায়। আবার ও জেল থেকে ছাড়া পেয়েছে এই কাজটা করেছে।